হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। এই শীতের আমেজে দুধ পুলির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই দুধ পুলির অনেকগুলি স্টেপ আছে, চলুন পুরো প্রসেসটা দেখতে থাকুন। প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এখানে 2 কিলো দুধ নিয়েছি। তারপরে এখানে একটা পুর তৈরি করে নিচ্ছি। কড়াই গরম হলে এর মধ্যে 2 হাতা দুধ দিয়ে দিয়েছি। দুধটা একটু ফুটে এলেই এর মধ্যে পাটালি গুড় ভেঙে দিয়ে দিচ্ছি। পুরের জন্য 250 গ্রাম মতন পাটালি গুড় নিয়েছি। পাটালি গুড়গুলো একটু ভেঙে তারপরে দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো মেল্ট হয়ে গেলে গুড়টা তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে একটা নারকেল আমি নিয়েছি। পুরের মধ্যে একটু দুধ দিয়ে নিলে এর টেস্টটাও অন্যরকম হয় আর পুরটা নরমও থাকে। পুরো মিশ্রণটাকে একভাবে নাড়তে হবে যতক্ষণ না একটা আঠালো ভাব চলে আসে। এবার এই পুরটা পুরো থালায় ছড়িয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপর পরের স্টেপ, কড়াইতে 2 কাপ মতন জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন। একটু জলটা ফুটে এলেই এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে 500 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে পুরোটা মিশিয়ে নেব। এই মিশ্রণটা পুরোটা মিশাতে এর মধ্যে কিছুটা পরিমাণ ময়দা এখানে অ্যাড করে দেব। এখানে 1 মুঠ মতন ময়দা নিয়েছি। ময়দা দিলে তাহলে পিঠে পুলিগুলো ভেঙে যাবে না। আরও কিছুটা গরম জল আমি করে নিয়েছি। এরপরে ওই গরম জল দিয়ে অল্প অল্প করে পুরো মিশ্রণটা মেখে নিয়েছি। আর অল্প চালের গুঁড়ো আমি পাশে রেখে দিয়েছি, এটা পুরটা তৈরি করার জন্য কাজে লাগবে। এর পরের স্টেপে চালের গুঁড়োর ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। পুরটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করতে হবে যাতে দুধে দেওয়ার সময় এটা ফেটে না যায়। হাতে চালের গুঁড়ো নিয়ে ডোটাও মাঝের মধ্যে একটু একটু করে মেখে নিতে হবে যাতে ডোটা পুরোটা শক্ত না হয়ে যায়। এক এক করে সব পিঠেগুলো তৈরি হয়ে যাওয়ার পর দুধটাকে আর একবার ফুটাতে দিয়েছি। একটু ফুটে এলে পিঠেগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। সব পুলিগুলো দুধের মধ্যে এক এক করে দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। আর মাঝে মধ্যে নাড়িয়ে দেব যাতে নিচে না লেগে যায়। প্রায় 5-7 মিনিট পর এর মধ্যে এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি, তাতে এর স্মেলটা ভালো আসবে। আর এখানে আমি কিছু চুষিও করে নিয়েছিলাম, ওগুলো এবার দুধের মধ্যে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আবার একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব গুড়। এখানে আমি 250 গ্রাম গুড় হালকা হাতে ভেঙে দিয়ে দিয়েছি। তারপর 2 মিনিট মতন ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আমাদের পিঠে পুলি কিন্তু রেডি। কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।